বাড়িতে আজকে পিঠা বানানোর উৎসব চলছে। মা একদিকে মাটির চুলায় রস জাল করে নিচ্ছে পিঠা ভেজানোর জন্য, আরেকদিকে তো আমার চাচি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে হালকা উষুম গরম পানি দিয়ে, যাতে পিঠাটা ফুলকো ফুলকোভাবে অনেক সুন্দরভাবে ওঠে এবং ভিজে যায় রসের মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ব্যাটারটা এই তো দেখেন কত সুন্দরভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এই তো এবার পিঠা বানানোর জন্য এক এক করে পিঠা দিয়ে দিচ্ছে মাটির একটা তাওয়ার মধ্যে। আর এই তো দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে, এক এক করে পিঠা বানাতেই আছে। আর তারপরে দিয়ে দিচ্ছে রসের মধ্যে। তো এই তো পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে। অনেকে বলবেন পিঠার ছিদ্র নেই কেন, তবে আমার চাচির এটা নিউ টেকনিক। পিঠার ছিদ্রটা কিন্তু নিচের দিকে হয়ে গেছে, আর উপর দিকে একদম ফ্রেশ, দেখে বোঝাই যাচ্ছে না পিঠাটা ফুলেছে কিনা। তবে কিন্তু পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে গেছে। আর আপনারা দেখতেই পারবেন যে পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এই শীতকালে যে কোনো পিঠা কিন্তু পরের দিন সকালে খেতে বেশি ভালো লাগে। আর দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো ভিজেছে, আর যার কারণে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছিল। আর এই চিতই পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এখনও খাননি অবশ্যই সেটাও বলবেন। আর যদি না খেয়ে থাকেন, আপনাদের সবার দাওয়াত রইল এই চিতই পিঠা খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।